আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই 20,000 টাকা প্রাইস রেঞ্জে একটা স্মার্টফোন কিনতে চাইতেছেন। বাট বাজারে কিন্তু বর্তমানে অনেকগুলো স্মার্টফোন আছে 20,000 টাকা প্রাইস রেঞ্জে। তার মধ্যে কিন্তু অন্যতম একটা জনপ্রিয় ফোন CMA ফোন 1, যেটা কিন্তু গত বছরও অনেক সুপারহিট একটা ফোন ছিল। এই বছরও কিন্তু অনেক ভালো চলতেছে এই ফোনটা এই প্রাইস রেঞ্জের মধ্যে। আর এই প্রাইস রেঞ্জে ইনফিনিক্সেরও কিন্তু একটা ফোন আছে, ইনফিনিক্স নোট 50X। বলতে গেলে এই দুইটা ফোনই এই প্রাইস অনুযায়ী অবশ্যই ভালো। বাট CMA ফোন 1 আর ইনফিনিক্স নোট 50X এই দুইটা ফোনের থেকেও নতুন একটা খেলোয়াড় যুক্ত হয়েছে এই প্রাইস রেঞ্জে, যেটাকে বলা যায় 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আনবিটেবল কিং। মানে এই ফোনটাকে বিট করা বর্তমানে কোনো ফোনের পক্ষেই পসিবল না। আমি যে ফোনটার কথা বলতেছি সেটা হলো iQOO Z10X। আর কেন আমি এই iQOO Z10X কে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে সব থেকে সেরা ডিল বলতেছি সেটাই আপনারা জানতে পারবেন আজকের ভিডিও থেকে। iQOO Z10X এর ডিজাইনের কথা যদি বলি, তাহলে এই ফোনটাতে কিন্তু পিছনের দিকে যদিও প্লাস্টিক ব্যাগ আর প্লাস্টিক ফ্রেম পাইতেছেন, বাট তারপরও এই ফোনটা কিন্তু যথেষ্ট ডিউরেবল। কারণ এই ফোনে আপনারা পাবেন মিলিটারি গ্রেডের সার্টিফিকেট, এবং সেই সাথে এই ফোনে কিন্তু IP64 এর রেটিংও আছে, যার জন্য এই ফোনটা সব থেকে ডিউরেবল একটা ফোন বলতে পারেন। এখন iQOO Z10X এর ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, হ্যাঁ এখানে আপনারা বলতে পারেন যে এই ফোনটাতে 20,000 টাকা প্রাইস রেঞ্জে IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে। সো এখানে হয়তো ওরা কস্ট কাটিং করছে, কিন্তু এখানে কথা হলো IPS ডিসপ্লে হলেই কিন্তু ডিসপ্লে কোয়ালিটি খারাপ হয় না। এখানে iQOO যে লেভেলের IPS ডিসপ্লে ইউজ করছে সেটা কিন্তু একদম টপ নচ কোয়ালিটির। মানে আপনি জাস্ট পাশাপাশি না রাখলে কখনোই বুঝবেন না যে এটা কি একটা IPS ডিসপ্লে নাকি সুপার অ্যামোলেড ডিসপ্লে। সো 20,000 টাকা প্রাইস রেঞ্জে অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি ভালো আপনি বলতে পারেন। তবে iQOOর এই যে ফোনটা iQOO Z10X, আমি এই ফোনটাকে আপনাকে সবচেয়ে বেশি সাজেস্ট করব মেইনলি এটার পারফরমেন্সের জন্য। কারণ এই ফোনটাতে যে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 7300 প্রসেসর, সেই সাথে LPDDR4X RAM আর UFS 3.1 স্টোরেজ। আর এই UFS 3.1 স্টোরেজের জন্য এই ফোনের পারফরমেন্স কিন্তু মানে অন্য লেভেলে চলে গেছে। ডে টু ডে ইউসেজে আপনি যখন এই ফোনটা ইউজ করবেন তখন আপনার মনে হবে আপনি কোনো বাজেট ফোন না, বরং হাই মিড রেঞ্জ ফোন ইউজ করতেছেন। এতটাই দুর্দান্ত পারফরমেন্স এই ফোনটা থেকে পাবেন। যেখানে 30 থেকে 35,000 টাকা প্রাইস রেঞ্জেও কিন্তু বর্তমানে কোম্পানিগুলো UFS 2.2 ইউজ করতেছে, সেখানে iQOO মাত্র 20,000 টাকা প্রাইস রেঞ্জে আমাদের UFS 3.1 দিতেছে। সো আপনি বুঝতেই পারতেছেন আপনার কাছে যদি পারফরমেন্সটা প্রায়োরিটি হয়ে থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে এই ফোনটা কিনতে পারেন। এবার ক্যামেরা সেকশনে যদি আসি, তাহলে iQOO Z10X এর পিছনে পাবেন 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি সেন্সর, যেই ক্যামেরাটা বলতে পারেন এই প্রাইস রেঞ্জে মোটামুটি ভালোই, মানে CMA ফোন 1 এর সাথে অন্তত টক্কর দিতে পারে। আর এখানে যে ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেল শুনে অনেক কম মনে হইলেও এটা ফ্রন্ট ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো। সো আশা করি ক্যামেরা নিয়ে আপনাকে খুব বেশি হতাশ হইতে হবে না, অন্তত 20,000 টাকা প্রাইস রেঞ্জে। আরো বড় একটা কারণ আছে iQOO Z10X আমি যে সাজেস্ট করতেছি, সেটা হলো এটার বিগ সাইজের ব্যাটারি। এখানে iQOO 6500 mAh ব্যাটারি ইউজ করছে, সাথে বক্সই পাবেন 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার। মানে 6500 mAh ব্যাটারি শুনে বুঝতেছেন যে হেভি ইউসেজেও এই ফোনটা থেকে 9 থেকে 10 ঘন্টার উপরে SOT পাওয়া যায়। তার মানে আপনি যদি নর্মালি ইউজ করেন এই ফোনটা, তাহলে হয়তো 13-14 বা তার থেকেও বেশি আওয়ারের SOT পাওয়া সম্ভব এই ফোনটা থেকে। যেটা বলতে পারেন এই প্রাইস রেঞ্জ তো দূরের কথা, এটার ধারের কাছেও কোনো ফোন নাই আমরা যদি এই ফোনের ব্যাটারি অন্যান্য ফোনের সাথে তুলনা করি তাহলে। আর এই ফোনটা বাংলাদেশ মার্কেটে বর্তমানে 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টটা 20,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তবে আপনার কাছে ওভারঅল এই ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।